সকালবেলা একবারে ভাতের থালা রেডি করে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকালবেলা সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে এই সকালবেলা খাবার তোমাদের সামনে শেয়ার করছি। তো সকালবেলা আজকে পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, ডিম, এই যে ডিম ভাজা করেছি, আর কালকে ডাল ছিল, ডালটা শুকিয়ে নিয়েছি। তো লাউ ঘন্ট আজকে দুপুরবেলা আবার রান্না করব। দুপুরবেলা রান্না হবে ডিম। তো এখন সকালে এটাই খাবার আমার, এটা আমার খাবার, খেয়ে নিই। তারপর আবার দুপুরবেলা ডিম রান্না করব, আলু দিয়ে ডিম রান্না করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো প্রচুর গরম, বৃষ্টির দেখা নেই, দুবার তিনবার রান্না করতে একটু কষ্টই হয়। তো চলো বন্ধুরা, আমি ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলু একটু মশলা হালকা পাতলা ঝোল করব। তো গরমকাল, এখন মশলাদার খাবার না খাওয়াই ভালো। চলো আমি ভাতটা খেয়ে নিই। ভাবছিলাম দুপুরবেলা আর রান্না করব না, এতটা গরম, রান্নাঘরে বসে থাকতে মন চাইছে না। তো কি করব এখন, ভাবলাম যে যতই গরম হোক দুপুরবেলা তো খেতে হবে। এই দেখো, ডিম আর আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি, আর ভেন্ডি ভাজা করব। তো চলো আমি আমার রান্নাটা শুরু করে দিই, তোমাদের সঙ্গে রান্না একটু শেয়ার করি। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখো গরম হয়ে গেছে। বেগুনগুলো ছেড়ে দেব, বেগুন ভেজে নেব। বেগুন ভাজতে একটু তেলটা বেশি দিয়েছি, বেগুন ভাজা করতে খানিকটা তেলের প্রয়োজন হয়, বেশি তেলে বেগুন ভাজলে খেতে ভালো লাগে। বেগুন ভাজা নামিয়ে এই তেলেই আমি ডিমটা ভেজে নেব। বেগুন ভাজা তেলেই ডিমটা ভেজে নিচ্ছি। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, ডিম ভেজে নিলাম, আর এখন ভেন্ডি কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে লবণ হলুদ দিয়ে বেগুন ভেন্ডিটা ভেজে নেব। বেগুন ভাজার মধ্যে অনেকটা তেল ছিল, সেই তেলেই আমার ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আর আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গরমের মধ্যে থাকতে পারছিলাম না, এখন দেখো মুষলধারায় বৃষ্টি নামছে আমাদের এখানে। তো চলো এখন আমি ডিমের ঝোলটা রান্না করে নিই। ওই তেলে এই জিরা তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এখন ছুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি গোটা আলুগুলো ভেজে নেব। গোটা আলু দিয়ে ডিমের ঝোল করব। আর এখানে আমি একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এটা বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। আর গোটা আলু দিয়ে ডিমের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার ডিমের ঝোলটা প্রায় হয়েই আসছে, আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এখন ডিমগুলো ছেড়ে দেব। ডিম দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। 4টে ডিম আজকে রান্না করলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমাদের এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হলো, তখন ভিডিও করছিলাম, অতটা ভালো
শোনা যায়নি মনে হচ্ছে। তো যাই হোক, আমার ডিমের ঝোলটা কেমন লাগলো তোমাদের কাছে? আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আজকের মতো টাটা।